হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। উঠেছি তখন কটা বাজে, 12টা 10-15তে ঘুম থেকে উঠে গেছি। আজকে ছিল ড্রাইভিং স্কুল, মানে ড্রাইভিং ক্লাস ছিল, স্কুল বলছি, ড্রাইভিং ক্লাস ছিল আজকে। আমি আর যাইনি। আজকে এত ঠান্ডা পড়েছিল না, মারাত্মক ঠান্ডা পড়েছে, মারাত্মক। তো আজকে আর ইচ্ছাই করছিল না, মানে সোনাকে রেডি তো সোনাই হয়, দুধ ফুদ বানিয়ে দিলাম, খাওয়ার টাওয়ার দিয়ে আমি যে শুয়ে পড়েছি। সুমন গেছে, তারপরে গিয়ে তোমার সুমন এসে সব কিছু মানে মানে কিছুই আমার মানে মাথার মধ্যে, মানে এত ঘুমে মগ্ন ছিল, এত ঠান্ডা ছিল, পুরো ঢাকা ফাঁকা দিয়ে মুড়ি টুড়ি দিয়ে ঘুমোচ্ছিলাম, কোনো কিছু একদম শুনতেও পাইনি, দেখতে পাইনি। তো তখন বাজে 10টার সময় আমি উঠে যেই মানে ড্রাইভিং স্কুলের যে মানে রয়েছে, স্যার রয়েছেন, তাকে একটা টেক্সট করলাম যে আজকে আমি আসতে পারছি না, আমি আউট অফ স্টেশন, তো তার জন্য ওয়েডনেসডে আবার যাচ্ছি। তো আজকে ভীষণ ঠান্ডা লাগছিল, মানে আমি কোনো মতে উঠতে মানে যেতেই এত ল্যাদ লাগছিল। আর কালকেও শুয়েছি, তাড়াতাড়ি শুয়ে পড়েছি, কালকে 1:30টার মধ্যে আমি ঘুমিয়ে পড়েছি। কিন্তু তাও এত মানে ঠান্ডা লাগছিল, লাগছিল যে আমার কিছু করতে, কাজ কর্ম কিছু মানে যেতে ফেতে কোথাও ইচ্ছা করছিল না। তো আজকে স্কিপ করে গেছি ব্যাপারটা। ওয়েডনেসডেতে আবার যাবো, ওয়েডনেসডে আর থার্সডে আছে দুদিন, আবার মানডে। যাই হোক এভাবে যাবে। যাই হোক স্নান ঠান তো সব কিছু করা কমপ্লিট। চন্দন মাসিকে কখন আমি ইজি আনতে পাঠিয়েছি, এতক্ষণ ঘর ফর মুছতে বলে যাইনি। এবার যাচ্ছে, ঠাকুরের বাসনটা নামিয়ে দিলাম, ওটা মেজে দিয়ে তারপরে যাচ্ছে হচ্ছে ইজি আনতে। তো যাই হোক সব কিছু স্নান ফান সব কিছু কমপ্লিট। এবার যাব হচ্ছে পুজো দিতে। পুজো দিয়ে এখন বাজে 2:07। কারণ ওখানে তো ভেবেছিলাম শ্যাম্পু করব, এত ঠান্ডা, তার মধ্যে জলের একটু প্রবলেম হচ্ছিল, গরম জল ঠিকঠাক পাচ্ছিলাম না, তাই জন্য আর শ্যাম্পু করিনি। এখন এই শ্যাম্পু করে ফ্রেশ হলাম, স্নান টান করে এবার যাব পুজো দেবো। পুজো টুজো দিয়ে তারপর শোনার অপেক্ষা করবো। তো চলো আজকের দিনটা ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। আশা করছি এই ব্লগটা দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। তো পুরো ব্লগটা যে স্কিপ না করে দেখতে থাকো। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। পুজো টুজো দেওয়া সবকিছু কমপ্লিট। এবার একটু ছাদে আসলাম চুলটা শোকানোর জন্য, পুরো চুলটা ভেজা। এই বড় চুলে না এই একটা সমস্যা হয়, চুলের গ্রোথ বেশি নেই কিন্তু চুলটা যেহেতু বড়, এবার চুলটা যেহেতু আমি যদি ঘরের মধ্যেই থাকি না, আমার চুল আর শোকাবে না পুরো। আর শোকালেও না চুলটা একদম পুরো মনে হবে কি তেল দেওয়া, পেতিয়ে থাকে একদম, এত বিচ্ছিরি হয়ে থাকে। আর যদি রোদে এসে শোকানো যায় চুলটা একদম ফুরফুরে খুব সুন্দর হয়ে থাকে চুলটা। আর যদি ঘরে থাকি পরের দিনই দেখবো কি চুলটা মনে তেল তেলে হয়ে গেছে, মানে বিচ্ছিরি হয়ে যায়। তো যাই হোক এখন বাজে 2:30। চন্দন মাসি এখন গেল দোকানে, পাবে কিনা জানি না কিছু। আর সোনা তো একটু পরেই চলে আসবে বাড়িতে। 3টের মধ্যে বলেছিলাম কি আজকে ওর কাশিটা যেহেতু এখনো কমেনি, ভেবেছিলাম যে আজকে স্কুলে না গেলে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবো, বাট ওই মানে তেজ করে ইচ্ছাকৃত তো মানে ইসেতে গেল, আজকে স্কুলে গেল। আমি বললাম না আমি যাবোই স্কুলে। এখন অ্যাকচুয়ালি স্কুলে সব কিছু অ্যানুয়াল প্রোগ্রামের জন্য প্র্যাকটিস করানো হচ্ছে, তো ওটাতে বেশি মজা পায়, এই জন্য স্কুল মিস করতে চায় না, রোজ দিন স্কুল যায়। এটা একদিকে ভালো হ্যাবিট, এটা যদি সবসময় যদি মেনটেন করা যায় তাহলে তো খুবই ভালো ব্যাপার। কারণ আমার মাঝের মধ্যে আগে খুব প্রচণ্ড পরিমাণে ইরেগুলার হয়ে যেত, কারণ আমি অ্যাকচুয়ালি সোনা এত পরিমাণে একটু অসুস্থ থাকতো, এখনও তাই কম বেশি অসুস্থই থাকে, একটু শরীরটা একটু খারাপ হয়। তো ছোটোর থেকে একটু প্রবলেম রয়েছে, যেহেতু একটু কম বেশি অসুস্থ হয় বেশি, ওর জন্য স্কুল না খুব একটা মানে রেগুলারিটি মেনটেন করতে পারতো না, ইরেগুলার হয়ে যেত বেশিরভাগ টাইম। এটা ডক্টর মিসরা খুব কমপ্লেনও করতো যে এত ইরেগুলার। তারপরে সব কিছু যখন ডক্টরের কাছ থেকে যখন মানে এনে ও রিপোর্টসগুলো সব দেওয়া হয়, দেন বুঝতে পারে যে ওর প্রবলেম রয়েছে একটা। তো যাই হোক এখন ও নিজে একটু বড় হচ্ছে, যেহেতু ব্যাপারগুলো একটু বুঝতে শিখছে, তো একাই উঠে 6:30 অ্যালার্ম দিয়ে রাখে, নিজে উঠে পুরো রেডি হয়। শুধু মানে দুধটা বানিয়ে দিই সকালে, হরলিক্সটা একটু বানিয়ে দিই, আর ওই টিফিনটা যদি করে দেওয়া হয় আমি করে দিই, নাহলে মা করে দেয়। কিংবা এখন যেহেতু 2 দিন ধরে এত ঠান্ডা পড়েছে, মাও করতে পারছে না, আমিও করতে পারছি না। ওদের ক্যান্টিনে অনেক রকম খাওয়ার প্রয়োজন, হেলদি খাবারগুলো মোটামুটি ভালোও না খুব একটা, বাইরের খাবার তবুও যেরকম আজকে টাকা দিয়ে দিলাম, আর কুপন ছিল ওর কাছে, সেই কুপনের ইসেতেই ও খাবারটা ওখান থেকে কুপন দিয়ে মানে ছিল যেহেতু, আর টাকা দিতে হয়নি আজকে, ওই খাবারও কিনে খেয়ে নেবে আজকে। তো চলো সোনা আসুক আগে, আমিও চুলটা শুকিয়ে নিই, পুরো চুলটা ভেজার। মাকে একটা ফোন করে দেখি মা শরীরটা কেমন আছে, এখনও মানে ঠিকঠাক এখনও শরীর ঠিক হয়নি, কারণ বুধবার দিন আবার ডক্টরের কাছে যাবে। শরীরটা এত খারাপ করছে, মানে এই মাসে এই বছরের ফার্স্ট টাইম থেকে মানে ফেব্রুয়ারি থেকে স্টার্টিং হয়েছে, মা শরীরটা এখনও ঠিকঠাক প্রপার মানে সুস্থ হচ্ছে, খারাপ হচ্ছে, সুস্থ হচ্ছে, ভালো হচ্ছে, এরকমভাবে মার পুরো চলছে বছরটা। কেন এরকম হচ্ছে কিছু বুঝতে পারছি না, কি কারণে মানে কিসের জন্য হচ্ছে এত প্রবলেম মায়ের, কি জানি, মা তারা জানে সব কিছু। ভগবান করুক যাতে সব কিছু সুস্থ হয়ে যায় মা, কারণ
মাই আমার সত্যি কথা বলতে হচ্ছে পাওয়ার। মানে মা অসুস্থ থাকলে আমার প্রচণ্ড টেনশন হতে থাকে, কারণ সবাই তো তোমরা তো সবার কাছে অবভিয়াসলি মাই হচ্ছে সব কিছু। ওর জন্য যাই হোক, দেখা যাক, মাকে একটা কল করে দেখি আগে কি আপডেট ওই বাড়ির। ওনার হয়ে যায় এক জ্বালা, এক মিস যেতে না যেতে পড়ে যাচ্ছিল ফোনটা এক্ষুনি স্লিপ করে, এক মিস যেতে না যেতে আরেক মিস ঢুকে যায় পড়ানোর জন্য। বরাবর এই সমস্যা হয়, তাই ওদেরকে বলেছি একটু 5-10 মিনিটের গ্যাপ রাখতে, নাহলে সমস্যায়। নিচে গিয়ে বসে আছে এখন, মানে টিভি দেখছে। আর মিসের জন্য ততক্ষণ আমি একটু চা করবো, সব কিছু ধুয়ে নিলাম। যাও, এই চোখটাও চুলকাচ্ছে নাকি? এই চোখটাও চুলকাচ্ছে? যাও পড়তে বসে যাও, তারপরে পড়া হয়ে গেলে তাড়াতাড়ি বিয়ে বাড়ি যাবো। আরে হ্যাঁ, কিচ্ছু হবে না, যাও যাও, মিস বসে আছে, মিসকে চা করে দিই। এগুলোকে ঘাটবি না, এগুলো মুখার্জি আঙ্কেলের। এগুলোকে নিয়ে না কি জ্বালাতন করে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের না, ওই কিউবগুলো থাকে না, ইসের ডিটারজেন্ট কিউবগুলো, ওগুলো ওই আমাদের বাড়িতে ভুল করে চলে এসেছে। মুখার্জি অর্ডার করেছিল ওর বাড়ির জন্য, আমার বাড়িতে ভুল করে চলে এসেছে। তোমাদেরকে দেখাবো, দেখানি হয় না। এই কানেরটা হচ্ছে আমার খুব 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 প্রিয় একটা কানের। এটা ছোটোবেলায় আমি সবসময় কানে পরে থাকতাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম কি একটুখানি কানে একটু কানের পরবো, যেহেতু আমি বেসিক্যালি কানের ফানের পরি না। তোমরা দেখো কান ফান এমনি খালিই থাকে আমার। তো খুঁজতে গেছি যে একটা ছোট্টখাট্টো কিছু কানের পরে থাকবো, খুঁজতে খুঁজতে দেখলাম এটা পেয়ে গেলাম, এই কানেরটা। এটা আমার ছোট্টবেলার কানের, মানে কান ফোটানোর পর না, অনেক পরেরই এটা। যখন আমি 8-9 ফাইনে পড়তাম তখনকার এই কানেরটা। এই কান না, তারও আগে মনে হয় 7-7 পড়তাম, 7-8, তখন এই কানেরটা হচ্ছে আমার সবসময় কানে পরে থাকতাম। কারণ আমি কানে বেসিক্যালি কিছু পড়তে পারতাম না, ইমিটেশন ইভেন গুচি জাতীয় না পুশ জাতীয় কিছু পড়তে পারতাম না। ওই পড়লেই আমার কান ভীষণ ইচিং হয় আর খুব প্রবলেম করে, এই জন্য পড়তে পারতাম না। এটা আমার বানিয়ে রেখেছিল, আর একটা মানে প্যাচেরও ছিল, এগুলোই বেসিক্যালি পড়তাম। তো এই কানেরটা আজকে ভালো লাগলো, মনে হয় কানেরটা পরি। কানেরটা কারণ আমি আজকে একটা লং যে সোয়েটার না, ঠিক একটা ওই কুর্তি টাইপের সোয়েটারগুলো হয় না লং, ওগুলো পরে যাবো। তাহলে আমি কানেরটা একটু পরে যাই, কেমন লাগছে তোমরা জানিও। আমার তো খুব ভালো লাগছে কানেরটা পরে, একটু মনে হচ্ছে একটু ডিফারেন্ট ফেসটা লাগছে। যাই হোক, মিসের জন্য চাটা বসিয়ে দিই আর সোনাকে জল দেবো। চা খাবে না, ও কফি খাবে। এভাবেই নষ্ট হয়ে যায়, একবার টিপি একবার বন্ধ করি। কফিটা বানিয়ে নিই, তারপরে দিয়ে শোবো। ও সোনার জন্য চিকেন ক্রসেন অর্ডার করলাম, আমার জন্য চিকেন ক্রসেন, আর মিসের জন্য চিকেন ক্রসেন, আর কালকের জন্য চিকেন ক্রসেন অর্ডার করলে রেখে দেবো, কালকে গরম করে স্কুলে যাওয়ার সময় দিয়ে দেবো। না আমি দিচ্ছি যা।
জিনিসই বুঝতে পারি না, চাটা করার পরে এটা দুধটা এরকম হয়ে যায় কেন? আমুলের দুধই ইউজ করি, বাট দুধটা এমন হয়ে যায়, কেমন জানি বিচ্ছিরি লাগে দেখতে। চলো দিদিকে দিয়ে আসি চাটা। মিসকে দিয়ে দিলাম, সোনাকে দিয়ে দিলাম, আর আমার জন্য এই চিকেন ক্রসিন আর একটু সস নিলাম। একটু ভালো করে একটু খেতে ইচ্ছা করছে, যেহেতু সস ফস দিয়ে খাবো টাবো, তারপরে সোনার পড়া হবে, খেয়েই আমি রেডি হবো আস্তে ধীরে। কারণ এখন বাজে হচ্ছে 7:30 বাজে, 8টা নাগাদ রেডি হবো। 8:30 আমাদের সোনাকে ছেড়ে দিলে ওকে রেডি করে নিয়ে বেরিয়ে যাবো বাড়িতে। চলো খেয়ে নিই ইয়াম্মি ইয়াম্মি ক্রসিন। প্রথমে ওর লেগ দিয়ে স্টার্ট করি। ইয়াম্মি। এত ঠান্ডা পড়েছে আজকে, তো ভেবেছিলাম যে বাড়িতে যাব, আর বাড়িতে যাওয়া হলো না, এত ঠান্ডা লাগছিল, আর বাড়িতে যাওয়ার ইচ্ছাটাই মানে হলো না। তারপরে কাকিমারা আসলো, সোনার তো পড়া হলো সেই 9টায়। তারপরে পাড়ার কাকিমারা আসলো আজকে। তোমরা হয়তো আমার ব্লগে দেখেছো যে পাশের বাড়ি বাবু আছে, ওর অ্যানিভার্সারি ছিল, তো ওর ওই অ্যানিভার্সারিতে ফোনটা কেমন জানি এক সেকেন্ড কেমন অন্ধকার হয়ে গেছিলো, তো ওর অ্যানিভার্সারিতে গেছিলাম, তোমরা হয়তো দেখেও ছিলে আমার ব্লগে, যে ওর অ্যানিভার্সারিতে বলেছিল আমাকে আর সোনাকে, ওখানে গেছিলাম। আর ওর হচ্ছে অ্যানিভার্সারি অনুষ্ঠানটা হবে হচ্ছে 24 তারিখে, তো ওর জন্যই কাকিমারা এসেছিলো নেমন্তন্ন করতে। তখনই উঠেছি, উঠে ওই একটুখানি কফি টফি করে দিলাম কাকিমাদের, আর তারপর থেকে আর শুইনি, এই এদিক ওদিক সেদিক ফোনে গল্প করছিলাম সবার সাথে। এখন আমার খাওয়া হয়ে গেছে, আমি ওই ছোলা গুড় দিয়ে রুটি খেলাম। আর সোনা এখন বায়না করছে যে সোনা এখন খাবে হচ্ছে চাউমিন, এই যে সেদ্ধ করা হয়ে গেছে অলরেডি চাউমিন, লঙ্কা কাটাও হয়ে গেছে, পেঁয়াজ লঙ্কা কেটে চাউমিনও সেদ্ধ করা হয়ে গেছে। এবার ডিমটাকে ভাজবো। এবার সমস্যা হয়ে গেছে ডিমটা ভাজার। ডিমটা আমি গরম জলে চুবিয়ে রেখেছিলাম, কিন্তু ডিমটা পুরো বরফে না পুরো আইস বল হয়ে গেছে, পুরো এত মানে টেম্পারেচার এত ইসে ছিল, আর এমনিও বাইরে ঠান্ডা, পুরো আইস বল হয়ে গেছে। এটাকে আমি ফ্রাই, ফোনটা যাচ্ছে বারবার হাত থেকে পড়ে, তো কি করে এখন এটাকে আমি ফ্রাই করব ভগবান জানে, পুরো তো আইস বল হয়ে রয়েছে। দেখি চেষ্টা করি, দিলে হয়তো এটা আবার মানে ঠিক হয়ে যাবে, বা জানি না, তেল দিই দেখা যাবে তারপর কি হবে। কোনদিন না তারটা পুরো ইসে হয়ে যাবে, আমার তারটা না এত ছোট, তারটা হয়ে যায় পুরো আটকে যায়, আমার ভয় লাগে ভীষণ। টেম্পারেচারটা বাড়িয়ে দিই তাড়াতাড়ি হবে। জলটা সরিয়ে দিই, আমি যা গুণবতী মেয়ে, সব ফেলা শুরু করে দেবো, জল টল সব পড়ে যাবে। একটা ডিম ভাজলাম, ডিমের অবস্থা দেখো, ভাজা আর হলো না, এই ডিম পুরো চাক হয়ে রয়েছে, কিছুতেই ফ্রাই করা যাচ্ছে না। তারপরে নিচ থেকে 2টো ডিম নিয়ে আসলাম, কারণ আমার ফ্রিজের ডিমগুলো পুরো বরফ হয়ে রয়েছে, ওটা করা যাবে না, ওটা কিছুক্ষণ বের করে রেখে দেন গিয়ে ফ্রাই না করলে ওটা পুরো নষ্ট হয়ে যাবে। যাই এটাকে বানিয়ে আগের দিনকে বাবা কি ঝাঁজ হচ্ছে, আগের দিন না পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভাজা হয়নি বলে না কাঁচা একটা স্মেল ছাড়ছিল, আমি নিজেও খেয়েছিলাম, খুব বাজে লাগছিল। তাই ভাবলাম আজকে ভালো করে আগে লাল করে পেঁয়াজটাকে আগে ভাজবো, তারপরে দেবো এগুলো। লাল হ্যাঁ, ভাজা কমপ্লিট। কমিয়ে নিই। চাউমিন বানানো কমপ্লিট, সোনাকে দিয়ে দিলাম, সুমনের জন্য ঢাকা দিয়ে রেখে। চাউমিন বানিয়ে তো সোনাকে দিয়ে দিলাম, এবার বিছানা করে রাখবো, কারণ কালকে আবার সোনার স্কুল। আর আমি তো অনেক আগেই বিছানা করে রাখি, কিন্তু আজকে অনেকটা লেট হয়ে গেছে, শুয়েছে থাকতে আর কিছু মনেই ছিল না। তারপরে তো আমি খেলাম, খেয়ে ওঠার পর সোনা বলছে আমি এখন চাউমিন খাবো,
নাও বানাও। বানানো হয়ে গেছে, আর বিছানা সব কমপ্লিট করবো। করে সুমন আসছে, সোনার ওই যেই হরলিক্সটা খায় ওটা শেষ হয়ে গেছে, ওটাকে বললাম একটু নিয়ে আসতে, ওটাই এখন গেছে ওষুধের দোকানে আনতে। চলো আসার আগে বিছানা সব কমপ্লিট করে রাখি, কারণ আসলেই হচ্ছে খিদেও পায় ঘুমও পায়। সুমনের বাড়ি ঢুকলেই খিদে পেয়ে যায়, সাথে সাথে ঘুমও পেয়ে যায়। খাওয়া দাওয়া সবকিছু সবার কমপ্লিট, সবার ওষুধ খাওয়ানো সবাইকে কমপ্লিট, ওকে সোনাকে সবাইকে ওষুধ ফষুধ খাইয়ে দিয়েছি, সবকিছু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যাব, গিয়ে ফ্রেশ হব, চুল বাঁধবো, মুখ ধোবো, প্রচুর কাজ, ঠান্ডা ঠান্ডা জল, একদম বরফ বরফ জল, হাঁটুটি আমার ভয় লাগে, এত ঠান্ডা। আর বাসনগুলো যেগুলোই বেরোচ্ছে রান্না বান্না করে, আমি না এত কিছু ফেলে রাখতে পারি না, আমার না জায়গা নোংরা করে রাখলে খুব মানে হেজিটেশন লাগে, মানে এত মানে ইসে করে, মানে মানে কি বলবো, পরের দিনের জন্য ওরকমভাবে ফেলে রাখলে না আমার কেমন একটা খারাপ লাগে, যে চন্দন মাসিকেও তো অনেক ইসে করতে হবে না, ওগুলো ভীষণ খারাপ লাগে আমার। তাই জন্য আর অপরিষ্কার আমি যেহেতু পছন্দ করি না, সব মেজে ফেজে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে ওখানটা রেখে দিই, যাতে চন্দন মাসিরও খুব একটা খাটনি না হয়। তো যাই হোক, আজকের মতো ব্লগটা আমিও এখানেই এন্ড করব। কাল আবার দেখা হবে নতুন একটা দিনের সাথে, নতুন একটা ব্লগ নিয়ে। আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর অনেক 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 ভালোবাসা দাও। তো চলো টাটা, গুড নাইট।